একবার সুবহানাল্লাহ, এক শব্দ আল্লাহর কসম জান্নাতুল ফেরদাউসে চেয়ে দাবি। আজকের পৃথিবীতে একজন মানুষ আছে ইলন মাস্ক, তার প্রতিদিনের বেতন $27 কোটি। কত? উকসিমু বিল্লাহি মিআতা মাররা, আপনার একবার সুবহানাল্লাহ তার সারা জীবনের ডলারের চেয়ে রব্বে কারীমের কাছে দাম বেশি। ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি নামাজ পড়ে যে জিকির করবা, তুমি নামাজ পড়লে পরে রব তোমাকে যেই পুরস্কারটা দিবে এটা হলো আকবার পুরস্কার। প্রত্যেকটা দিন আপনার কানে রব্বে কারীম এই শব্দটা 20 বার ফেলে দিচ্ছেন, 20 বার আপনার কানে এই শব্দটা দিচ্ছেন প্রতিদিন। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজানে 2 বার, একামতে 2 বার, এইভাবে 4 বার, 5 নামাজে 20 বার। 20 বার রব্বুল আলামিন আমাদের কানে এই শব্দটা দিচ্ছেন। তাহলে এই শব্দের সাথে মোটামুটি আমাদের পরিচয় আছে, শব্দটা মোটামুটি আমরা বুঝি। তাফসীরে ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর আলাইহির রাহমাত তিনি লিখেছেন ফালাহ শব্দটা কি। এক আশ্চর্য একটা কিতাব আছে, কিতাবটা এত বড়, 450 বা 500 পৃষ্ঠা হবে। কিতাবটার নাম হলো উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। এই কিতাবটা থেকে আমি ফালাহ শব্দের সাথে আমার ভালোবাসা হয়, আমার মহাব্বত হয়। আল্লামা ইবনে কাসীর আলাইহির রাহমাত তিনি লিখেছেন ফালাহ শব্দটার তরজমা আন ইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি ওয়া আন ইয়াহতারিজাল মারউ আন কুল্লি মাকরুহিহি। একজন মানুষ তার জীবনে সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, আর একজন মানুষ তার জীবনে সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, এটার নাম হলো ফালাহ। মূলত এটা তো আল্লামা ইবনে কাসীরের তাফসীর, ওনার যোগ্যতা দিয়ে ইনি এই শব্দ আবিষ্কার করেছেন। লেকিন মূলত ফালাহ শব্দের ভিতরে রব্বে কারীম যেই পরিমাণ সফলতা এই ফালাহ শব্দের ভিতরে রব লুকায়িত রেখেছেন, সারা পৃথিবীর সমস্ত জিন ও ইনসান, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলেই যদি সফলতার সংজ্ঞা দেয়, আর সকলেই যদি সফলতার সংজ্ঞা দিতে দিতে কিয়ামত কায়েম হয়, যেখানে গিয়ে সফলতার সংজ্ঞা পুরো কুল কায়নাতের সফলতার সংজ্ঞা যেখানে গিয়ে শেষ হবে, ফালাহের মধ্যে রব যে সফলতার শুরু দিয়েছেন ওটা সেখান থেকে শুরু হবে। না না, এটা বুঝাবার শব্দ আমার কাছে নাই, আরে এটা বুঝাবার শব্দ জিবরিলের কাছে নাই। যদি পৃথিবীর 800 কোটি মানুষ প্রত্যেকেই যদি সিদ্দিক আকবর হয়, সুবহানাল্লাহ বলে, কল্পনা করেন, প্রত্যেকেই যদি সিদ্দিক আকবর হয় রাদিয়াল্লাহু তাআলা, এরপরে যদি প্রত্যেকের হায়াত কিয়ামত পর্যন্ত হয়, এরপরে যদি ফালাহের তরজমা করে, যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে কাদ আফলাহার ফালাহ শুরু হবে। এটা বুঝাবার সাধ্য কার আছে? কেউ ডিগ্রিতে মনে করছি ফালাহ সফলতা, কেউ ব্যবসাকে মনে করছি সফলতা, কেউ পীরকে মনে করছি সফল পীর,
কেউ চাকরিকে মনে করছে সফল চাকরি, ইনি সফল প্রাইমারি স্কুলের সফল টিচার, ইনি হাই স্কুলের সফল প্রিন্সিপাল, আর ইনি ঢাকা ইউনিভার্সিটির সফল ভিসি, ইনি আমেরিকার সফল রাষ্ট্রনায়ক। সারা পৃথিবীর সমস্ত সফলতা, সারা দুনিয়াতে সফলতার যত লাইন আছে সমস্ত সফলতা, মালের সফলতার সর্বোচ্চ সফলতা, যোগ্যতার সফলতার সর্বোচ্চ সফলতা, কোনটা দিয়ে বলবেন আপনি? ক্ষমতার সফলতার সর্বোচ্চ সফলতা। সারা পৃথিবীর কল্পনায়, সারা পৃথিবীর বিজ্ঞানের ভাষায়, সারা পৃথিবীর সাহিত্যের ভাষায়, সারা পৃথিবীর পীর আর মাশায়েখদের ভাষায়, সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তাদের ভাষায়, মুঝে कहने दो জিবরিলের ভাষায়, সফলতা যেখানে গিয়ে শেষ হবে তাত আফলাহার সফলতা সেখান থেকে শুরু হবে। ইয়াকিন বানান দোস্ত, ইয়াকিন বানান। যা রব আমাকে দিয়ে বলিয়েছেন লিখে রাখেন, যা আমাকে দিয়ে রব বলেছেন লিখে রাখেন। যেখানে গিয়ে ফালাহের কল্পনা জিবরিলের শেষ হবে সেখান থেকে রব্বে করিমের কাদ আফলাহার ফালাহ শুরু হবে। যেখানে মখলুকের কল্পনা শেষ হবে, কি বলছি মনে না বলেন, সেখানে রব্বে করিমের কাদ আফলাহার ফালাহ শুরু হবে। লা উযনুন সামিআত ওয়ালা আইনুন রাআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। নাফসুন নাকিরা, আর নাকিরাতু তাহতা আন-নাফি তাউম্মু। তরজমা কি? পৃথিবীর কেউ জানে না আমি তোমাদের জন্য কি কি নিয়ামত গোপন রেখেছি। হায় রব্বে করিম যদি আমাদেরকে সাথে একটু পরিচয় দিতেন, আমাদের ইয়াকিনের দুনিয়ায় যদি এই শব্দ একটু ভাসত। قد أفلح من تزكى পড়েন। উলামায়ে উম্মত আপনারা বুঝেন, অন্যরা বোঝা দরকার নেই। আলাম কালানাম খাল্লে, যদি আমি বুঝতাম এই শব্দ কাকে বলে, যদি আমি বুঝতাম আমার মুস্তাকবেল, আমার জান্নাতে রব আমার জন্য কি রেখেছেন। এই ফালাহের আদনা মিসদাক, সর্বনিম্ন প্রয়োগস্থল, যেটার নিচে আর নিচ নাই, ফালাহের যেটার নিচে আর নিচ নাই, ওটা 10 দুনিয়া বরাবর জান্নাত। মুখস্থ করেন, ফালাহের যেটার নিচে আর নিচ নাই, বলেন যেটার নিচে আর কোনো স্তর নাই, সেটা 10 দুনিয়া বরাবর জান্নাত। আর সেটার মেয়াদ কাল রব যতদিন ততদিন। হায় উম্মতে মুসলিমা, বুঝি নাই রব আমাকে কি দিতে চাচ্ছেন। ওলামায়ে উম্মত বুঝি নাই রব আমাকে কি দিতে চাচ্ছেন। কিসের সাথে রব আমাকে জুড়ে দিয়েছেন? আমাকে ইলমের সাথে জুড়ে দিয়েছেন, আমাকে ঈমানের সাথে জুড়ে দিয়েছেন, আমাকে আমলের সাথে জুড়ে দিয়েছেন, আমাকে তাকওয়ার সাথে জুড়ে দিয়েছেন। আমার বুঝে আসে নাই, আমার বিশ্বাসের দুনিয়া আবাদ হয় নাই যে রব আমাকে কি দিতে চাচ্ছেন। হয়েছে? বিশ্বাস হয়েছে আমাদের? আমাদের বিশ্বাস হলে আমরা মোবাইলে থাকতাম না, আমাদের বিশ্বাস হলে আমরা পান খাইতাম না, আমাদের বিশ্বাস হলে আমরা আমাদের ঠোঁট বন্ধ রাখতাম না। বুঝেন? হ্যাঁ কেন না কেন? আমাদের বিশ্বাস হলে আমি আবার এটা হাতছাড়া করতাম কিভাবে? আল্লাহর কসম খেয়ে বলি, এই বিশ্বাস থেকে আমি মাগরিবের সুন্নতের পরে এখানে বসে গেছি, এই বিশ্বাস থেকে যে আমি আমার 5 মিনিট বাড়তি কামে লাগাই। আপনাদের জন্য আমি বসি নাই, আমি আমার জন্য বসছি।
আমি গজল গাইতে দেই নাই কেন? আমি আমার কাজে লাগাই। একবার সুবহানাল্লাহ, এক শব্দ, আল্লাহর কসম, জান্নাতুল ফেরদাউসে চেয়ে দাবি। পারলে ঠেকান দলিল দিয়া আর যুক্তি দিয়া। প্রশ্ন কেন? সুবহানাল্লাহ, রব্বে করিমের সিফাত। এটা রব বানান নাই, এটা রব্বের সিনায় আথার থেকে বের হয়েছে। আর জান্নাত রব বানিয়েছেন। জান্নাত মখলুক। আর আমাদের সূরা ইখলাস গায়রু মখলুক। সুবহানাল্লাহ বলেন। এরপরেও বলেন, আমার আফসোস হয় মানুষগুলোর জন্য যারা 24 ঘন্টা পান খায়। আমার আফসোস হয় ওই মানুষগুলোর জন্য যারা পত্রিকাতে সময় দেয়। আমার আফসোস হয় ওই উলামায়ে উম্মতের জন্য। আমার আফসোস হয় যারা চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয়। আমার আফসোস হয় ওই নওজোয়ান উলামায়ের জন্য। আমার আফসোস হয় যারা মোবাইলে জিন্দেগি দিচ্ছে। আমার আফসোস হয়। পেয়েছো কত, হারিয়েছো কত? কি বলছি বলেন? বুঝেন না মানে? আজকে ফজর থেকে এই পর্যন্ত বলো বন্ধু, পেয়েছো কত, হারিয়েছো কত? এলো কত, গেল কত? 1 সেকেন্ড সমান সমান যদি 100 কোটি বছরের জান্নাত দিবে বলে, 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। বন্ধু অল্প হবে, অল্প। বলেন বাস্তব বাস্তব। মা কষ্ট, মনে কষ্ট দিতেছি আপনাদের? হ্যাঁ, মনে কষ্ট দিতেছি? হ্যাঁ, মনে কষ্ট পাইছেন? হায় উম্মতে মুসলিমা, উলামায়ে উম্মত, তোমার 1 সেকেন্ডের দাম সারা পৃথিবীর বাদশাহীর চেয়ে বেশি। কিন্তু তুমি কোথায় দিচ্ছ তোমার জীবনের সময়? তোমার হায়াত তুমি কোথায় দিচ্ছ? জানা নাই জীবনে আর কতদিন বেঁচে থাকবো। মাজি ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই, মুস্তাকবিলের কোনো ইয়াকিন নাই। বুঝে নাই কথা? মুস্তাকবিলের কোনো কি নাই বলেন? ইয়াকিন নাই। তো তোমার আর আমার হায়াত কদ্দূর? জমানায় হাল তোমার আর আমার হায়াত। জমানায় হাল হলো পিন পয়েন্ট, যেটাকে আরবি ভাষা বলে জুজুল আয়াতা জাজ্জা, যেটাকে আরবি ভাষা বলে নুক্তা, তারফুল খত, যেটাকে আরবি ভাষা বলে এক বিন্দু, বাংলা বলে এক বিন্দু, যেটা তোল আরো জমুক নাই, গভীরতা নাই, প্রস্থ নাই, দৈর্ঘ্য নাই। এটা হলো তোমার এক বিন্দু, এটা হলো তোমার জীবন। ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। ইয়াউমা ইয়ারাউনাহা, যেদিন তুমি হাসরের ময়দানে উঠবা সেদিন তুমি নিজেই বলবা, হায় দুনিয়াতে এক সকাল অথবা এক সন্ধ্যায় তো ছিলাম। কি বলছি বলেন? দুনিয়াতে এক সকাল অথবা এক সন্ধ্যায় ছিলাম। লেকিন না, শুধু ভুলই নেই, ভুল না ভি ভুল গয়া। আখিরাত কি শুধু ভুলই নেই, ভুলে যাওয়াও ভুলে গেছি। ভুলে গেছি সেটাও ভুলে গেছি। বলেন কি বলছি? বাস্তব না বলেন? মোবাইলটা ভুলে ঘরে রেখে আসছেন, রাস্তায় এসে মনে হয়েছে ওহ মোবাইলটা ঘরে রেখে আসছি। এবার ঘরে রেখে আসছেন ভুলে, এটাও যদি ভুলে যান তো কবে পাইবেন? মনে হয় বুঝেন না। হ্যাঁ, একজনকে বুঝালাইছি। কি বুঝছেন বলেন? মোবাইলটা রেখে আসছেন বাজারে, একজনের দোকানে রেখে আসছেন, ভুলে গেছেন। পরে আয়সা মনে হয়েছে অমুকের দোকানে মোবাইলটা রেখে আসছি। এটা লোক ভুলে গেছেন যে এটা মনে আছে, লেকিন কোথায় রাখছেন ভুলছেন, যে ভুলছেন এটাও ভুলছেন। এটা কবে পাবেন? এবার আমাদের আখিরাতের অবস্থা কি বলেন? শুধু ভুলে গেছি না ভুলাও ভুলে গেছি? বলেন।
সালামটা ফিরেতে দেরি, পানটা মুখে দিতে দেরি নেই। সালামটা ফিরেতে দেরি, মোবাইলটা খুলতে দেরি নেই। সালামটা ফিরেতে দেরি, আর যারা সালামও ফিরে না তারা তো ভিন্ন কথা। এরকম মুসলমানও তো আছে। हाँ काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता। हज़रत अली मियां नदवी रहमतुल्लाह बोलतें, हज़रत अब्दुल्लाह इब्न मसऊद রাদিয়াল্লাহু তাআলা যখনই তার কওমকে কোনো বয়ান করতেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এরপরেই তিনি এই কথা বলতেন, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন উসিকুম ওয়া ইয়া। মেরে ভাইও, জীবনের সবচেয়ে জরুরি বিষয় আমি আমার বাকি হায়াতের দাম দেওয়া। বলেন কি বলছি বলেন? এটা তোমাকে কি দিল? এটা তোমাকে কি দিল? তুমি ছায়ার পেছনে পড়তে গেলে কেন? আযাদতু লিইবাদি মা লা আইনুন রাআত রেখে তুমি ছায়ার পেছনে পড়তে গেলে কেন? আমি আমার বান্দাদের জন্য এমন কিছু বানিয়ে রেখেছি যা পৃথিবীর দু চোখ কখনো দেখে নাই। আমি মানুষ বুঝছে লাগে আমি না হয়ে যাইতে চাইছিলাম তর্জমা, আনতে তারা মাতে না, বুঝেন নাই। আমি আমার বান্দার জন্য এমন কিছু রেখে দিয়েছি দু চোখ যেটা কল্পনা করে নাই। কার দু চোখ কল্পনা করে নাই? জিবরিলের দু চোখ কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। কার দু চোখ দেখে নাই? মুহাম্মদ আরবির দু চোখ যেটা দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না। রাসূলকে জান্নাতে সব দেখছে না, জান্নাতে সব দেখে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, মিন আয়াতিনা বলেছে। মেরাজ আমি রে হুজুর আমাদের একটু উপর দমকাইব, এক এক কথার উপর দমকাইব। এনে বা ইসলামী নাও, শামসুল হক সাহেব হুজুরের সামনে বয়ান করে, এটা বা ইসলামী নাও, মনে হয় বুঝেন নাই। হুজুরের সামনে বয়ান করে এটা কোনো বা ইসলামী না। 30 বছর বুখারী পড়া, আলহামদুলিল্লাহ। আমি তো হুজুর ছাত্রের ছাত্র, আরো ওস্তাদরা আছেন। আমি তোমার জন্য এমন কিছু রেখে দিয়েছি, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তোমার জন্য এমন কিছু রেখে দিয়েছি যেটা পৃথিবীর কেউ জানে না। আর তুমি ছায়ার পেছনে তোমার জীবনটাকে বরবাদ করছো। কিসের পেছনে? বলেন না, বাস্তব না বাস্তব? মোবাইল কি? হোয়াট ইজ দিস? দেখি ছায়াও নয়, ছায়ার কিন্তু অস্তিত্ব আছে। আসল না থাকলে ছায়া হয় না, এটা ছায়ার ছবি। বুঝেন নাই? এটা কি? এটা ছায়া না ছায়ার ছবি? বলো। ছায়া তো একটা গাছ দাঁড়িয়ে আছে, নিচে যেটা পড়ছে ছায়া আছে, এটা আসল আছে, এটা আসল আছে। লেকিন মোবাইলে যেটা, ভাই বাচ্চাগুলোকে সামনে আনছেন কেন? ওদেরকে পিছিয়ে দিতেন, এটা আমারও আজ কি বুঝবে? ওদেরকে পিছিয়ে দেন ভাই, পিছিয়ে পিছিয়ে পিছিয়ে, বাবা 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 বাবা। কি বলছি? তো কি রেখে কিসের পেছনে ছুটছি? আসল কোন আসল? কোন আসল? হ্যাঁ, ওই আসলটা কেমন আর এখানে ছায়াটা কেমন? ওই আসল কেমন? লাউ আখরাজাত হুরুম মিনাল হাওরা, যদি হুরুম মিনাল হাওরা আঙ্গুলের মাথাটাকে আসমান দিয়ে জমিনে একবার বের করে দিত, জমিনে আর সূর্যের প্রয়োজন পড়তো না। আসল কেমন? আসল কেমন বুঝে নাই বাবা? আসলটা কেমন? একটা হুর যদি জীবনে একবার জান্নাত থেকে একবার একটু থুতু জমিনে ফেলে দিত, 7 সাগর আর মহাসাগর মিশকাম্বর হয়ে যেত। আসলটা কেমন? লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার ফাকরাহু ইন শি'তুম।
ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। এগুলো কথার কথা। যে মুশতাকুন নবী একটা ভাষা শিখছো, ওয়াজ শিখছো, দুই চারটা আলফাজ তুমি মুখস্থ করে আসছো, এগুলো কি শুধু এই জন্য না? এগুলোর কোনো হাইসিয়ত আছে? এগুলোর পেছনে একটা হাকিকত আছে না নাই? বলেন আছে না নাই? লেকিন যেমন আমাদের এই স্যান্ডেলের উপরে এই তিরপালের মধ্যে ফুল আছে, এটা ফুল নয়, এটা ফুলের ছবি। বলেন এটা কি? এটা ফুল নয়, এটা ফুলের ছবি। ফুলের ছবিতে কিন্তু মাছি বসে না, ফুলের ছবিতে কিন্তু মৌমাছির জীবনে কখনো বসে না। মৌমাছি বোঝে এটা ফুল নয়, এটা ফুলের ছবি। লেকিন আমি মানুষ হয়ে বুঝি না এটা নারী নয়, এটা নারীর ছায়া। আমি এটা বুঝি না। দুনিয়া 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 না, এটা দুনিয়া না, এটা কিচ্ছু না, এটা ছায়া ছায়া। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ বলেন। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, এটা দুনিয়া দুনিয়া দুনিয়া, এটা দুনিয়া। দুনিয়ার ওই অংশ দামি যে অংশ তুমি ইলম, ঈমান, আমল ও তাকওয়ার জন্য লাগিয়েছো। সুবহানাল্লাহ বলেন। বলেন দুনিয়ার ওই অংশ কোন অংশ দামি? বলেন ইলম, ঈমান, আমল, ইহসান, তাকওয়া। এই পাঁচটার জন্য দুনিয়ার যে অংশটা লাগিয়েছো এই অংশটা জান্নাতের চেয়েও দামি। আর যদি এই পাঁচ কাজে তোমার জীবনের কোন অংশ না লাগে, কয় কাজ? কি কি? ইলম, ঈমান, আমল, ইহসান, তাকওয়া। এই পাঁচটার সাথে যদি তোমার জীবনের কোনো অংশ না লাগে, ওই জীবন গোবর নয়, শুধু গোবর নয়, এটা শুকরের পায়খানা। আর যদি এই পাঁচটার সাথে লেগে যায় জীবন, এই অংশটা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। জান্নাতুল ফেরদাউস আমাদের আমালের জাযা নয়, জান্নাতুল ফেরদাউস জাযা লওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। বলেন কি? জাযা লওয়ার জায়গা, স্টেজ ওয়াজ নয়, স্টেজ ওয়াজের জায়গা। সুবহানাল্লাহ বলেন। এখানে স্বর্ণ দিয়ে একটা চেয়ার বসালেন, আমি আসলাম না, হুজুর আসলো না, বক্তা আসলো না, কে কে থাকবেন এখানে? কি বলছি? স্বর্ণের চেয়ার দিলেন, কে কে আইবেন এখানে? তাহলে বোঝা গেছে স্টেজ ওয়াজ নয়, ওয়াজের জায়গা। জান্নাত পুরস্কার নয়, পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাত কি? পুরস্কার লওয়ার কি? এবার পুরস্কার লওয়ার জায়গাটা যদি এত দামি হয় তো পুরস্কার কত দামি? লা মাউদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কাশ মেরে পাস ও আলফাজ হতি। যদি এই কথাগুলো আমাদের কলেজায় আসতো, আমাদের কলেজায় যদি এই কথাগুলো আসতো, উলামায়ে উম্মত আমাদের কলেজায় যদি এই কথাগুলো আসতো, ওয়াজের নামে আওয়াজ, সে কি বলে সেও জানে না। বাস্তব না বাস্তব? আর ওদেরকে হেলিকপ্টার দিয়ে আনতে হয়, আগে 50 পরে 50। না কাছে মাফ চাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন জান্নাত কি? পুরস্কার লওয়ার জায়গা, পুরস্কার রব্বে করিমের দিদার। বলেন পুরস্কার কি? শ্বশুর বাড়ির যত আসবাব আছে, কোনো আসবাব মুখ্য উদ্দেশ্য নয়। শ্বশুর বাড়ির যত খাবার আছে, কোনো খাবার মুখ্য উদ্দেশ্য নয়। স্বর্ণ দিয়ে খাট বানায় দিলেন, স্বর্ণের প্রলেপ দিয়ে রুম বানায় দিলেন। এবার মেয়েটাকে এখানে আনলেন বিয়ে করে, আপনি চলে গেলেন বিদেশে, ওরে মাসে $1,00,000 করে দিলেন 10 বছর, ও থাকবে না চলে যাবে? কিল্লাই তোর মৌত দিতাম নি আমি স্বর্ণের খাট, মাতে না। কি বলছি কোন বুঝে না কিছু?
বিয়ে করেন নাই, বউ কারোর লগেও যান না। কি করতাম এই ঘাট দিয়ে আমি? এবার শ্বশুর বাড়ি, গেটের পরে গেট, গেটের পরে গেট, কামরার পরে কামরা, সোফার পরে সোফা, সব ওকে। আসার পর থেকে রাত 12টা হয়ে গেল, 1টা হয়ে গেল, 2টো হয়ে গেল, 3টে হয়ে গেল। কনেকে আর দিল না ছেলের ঘরে, আগুন লাগায় দে ঘরে। বেয়াদব, কি করতাম আমি এই ঘর দিয়া? এজন্য জান্নাত নয়, রব্বে কারীমের দিদার আসল পুরস্কার। আর বাকি যা দিবে ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, বাকি যা দিবে সব হলো ওই পুরস্কার লওয়ার জন্য একটা পরিবেশ। সুবহানাল্লাহ বলেন। ওই পুরস্কার লওয়ার জন্য এটা কি পরিবেশ যদি এত দামি হয়, তো পুরস্কারটা কত দামি? সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, আমাদের জীবনের দুনিয়ারে 70 বছরের দাম কত? দাম আছে না নাই? ইহুদির জন্য কোনো দাম নাই, ইহুদির জন্য কোনো দাম নাই, বেঈমানের আখিরাত নাই। এজন্য সব দুনিয়া, তোর তো বেটা আখিরাত নাই, যা আখিরাত তো পাবি না। তো দুনিয়াতে তো নারী দিয়ে তো কয়টা নারী তুই ভোগ করবি? ডেলি তো 3টাও পারবি না। আখিরাত তো মোটেও নাই, যা তো তো ছবির পিছনে লাগায় দে জিন্দগি, যা বেটা বেয়াদব। মনে বুঝাইতে পারলাম? তোর তো আখিরাত নাই, বেঈমানের তো আখিরাত নাই। আছে না আখিরাত? তাহলে বেঈমানের তো আখিরাত নাই। তো দুনিয়াতে যা আছে তুই কয়টা ইউজ করবি? তাও তো পারবি না, দুর্বল। মনে হয় বুঝেন না? তো তুই বেয়াদবের আখিরাত নাই, দুনিয়াতেও পারতি না, তো যা ছবি দেখ। আমি তো আখিরাত আছে আমার। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পড়েন পড়েন পড়েন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এটাকে বানাও, এটাকে সাজাও, এটাকে সাজাও। এটা সাজাবা কি দিয়ে? নিঃশ্বাসে নিঃশ্বাসে। এটা সাজাবা নিঃশ্বাসে নিঃশ্বাসে, কারণ তোমার নিঃশ্বাস সীমিত, তোমার আখিরাতের বছরগুলো হলো অসীম। সুবহানাল্লাহ বলেন। তোমার জীবনে যদি 70 বছর হয়, প্রতিদিন যদি 48,000 বার নিঃশ্বাস ফেলো, প্রতিদিন যদি 48,000 বার নিঃশ্বাস ফেলো, তাহলে 1 বছরের নিঃশ্বাস কত? মনে হয় বুঝেন না? তাহলে এবার 10 বছরের নিঃশ্বাস কত? 70 বছরের নিঃশ্বাস কত? তাহলে তোমার জীবনের নিঃশ্বাস তো সীমিত। এবার এক নিঃশ্বাস সমান সমান যদি 70 কোটি বছরের জান্নাত দেয়, তাইলে কিন্তু জান্নাতের হিসাব, নিঃশ্বাসের হিসাবে জান্নাত একদিন শেষ হবে, লেকিন জান্নাত তো কোনদিন শেষ হবার নয়। এবার বলুন, এক নিঃশ্বাসের দাম কত? বলেন, মুখস্থ করেন। কত এক নিঃশ্বাসের দাম? কত এক নিঃশ্বাসে কত দাম দিলে জান্নাত শেষ হবে? বলেন, বুঝাইতে পারলাম না তো। কি নাম? ইমাম, ইমাম হোসেন। এক নিঃশ্বাসে কত বছর দিলে জান্নাত পুরো হবে? প্রফেসর সাহেব বলেন। ইমাম তো অঙ্কে, আপনি অঙ্ক করেন। আপনি কোন সাবজেক্টে? হ্যাঁ, সমাজ। সমাজ, আচ্ছা মাসুম। হিসাব লাগান। একদিন সমান সমান 1440 মিনিট। 1440 পূরণ 60 সমান সমান 86,400 মিনিট। এবার আপনি ঘড়ি ধরেন, নিঃশ্বাস নেন, 1 মিনিটের নিঃশ্বাস গণেন, 1 মিনিটের নিঃশ্বাস গণেন। তাহলে 1 মিনিট, 1 দিনের সেকেন্ড বাইরে হয়ে গেল। 1 দিনের সেকেন্ড 86,400 সেকেন্ড ইন্টু 30, 1 মাসের সেকেন্ড, ইন্টু 12, 1 বছরের সেকেন্ড, ইন্টু 50, 50 বছরের সেকেন্ড। হাও কন নাও কন। হ্যাঁ, বুঝে কি কর কি তা কইব? বুঝেন নাই? একদিন সমান সমান 24 ঘন্টা। 24 ঘন্টা পূরণ 60 সমান সমান 1440 মিনিট। 1440 পূরণ 1440 পূরণ 60 সমান সমান 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ড পূরণ 30 সমান সমান 1 মাসের সেকেন্ড।
পূরণ 12 সমান সমান 1 বছরের সেকেন্ড, পূরণ 50 সমান সমান 50 বছরের সেকেন্ড। এবার 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। তাহলে তো সেকেন্ড শেষ, জান্নাত তো আরো থাকবে। এবার কিছুটা বুঝছো? হুজুর বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, জন্য সবাই বুঝতে পারে নাই। কি আর সেই দামি বিষয়গুলোকে আপনি এভাবে শেষ করে দিতেছেন। আমার আফসোস হয় মৌলবীদের জন্য, আফসোস। বাকিরা দুনিয়ায় কি, আখিরাতে কি, গরু আর ছাগল হয়ে দুনিয়াতে আসছে। লেকিন যাদেরকে রব একটুখানি বুঝ দিছেন, এরা করবে কেন এটা? বলেন না, বাস্তব না বাস্তব বলেন, এরা করবে কেন? এরা তো জানে সামনে আখিরাত আছে, এরা তো এটা জানে সামনে কি আছে বলেন। তাহলে আমার আখিরাতকে আমি দামি বানাবো, আমার আখিরাতকে দামি বানাইতে হবে। আখিরাতকে দামি বানাইতে হবে 5 জিনিস দ্বারা। 5 জিনিস দ্বারা: 1 নম্বরে ইলম লাগবে, 2 নম্বরে ঈমান লাগবে, 3 নম্বরে ইসলাম লাগবে, ইসলাম মানে আমলে সালেহ লাগবে, 4 নম্বরে ইহসান লাগবে, 5 নম্বরে তাকওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। ইলম, ঈমান, আমল, ইহসান, তাকওয়া, এই 5টা যদি হয়ে যায়, রব বলেন তোমার তাজকিয়া হয়ে গেছে। তাজকিয়া যদি হয়ে যায়, রব বলেন কাদ আফলাহা, তুমি কামিয়াব হয়ে গেছো। কাদ আফলাহা মান যাক্কাহা, রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে যে নফসটাকে পরিচ্ছন্ন করেছে। বলেন তো, যারা পরে আসছে তারা কি বুঝবে যে এখানে কামিয়াবির কি তরজমা করা হয়েছে? কামিয়াবির কি তরজমা করা হয়েছে? সবাই আগে যারা শুনছেন তারা একটু বলেন তো, ভুলে গেছে। সফলতা শুরু, সারা দুনিয়ার সফলতা যেখানে গিয়ে শেষ হবে, সেখান থেকে কাদ আফলাহার সফলতা শুরু হবে। আজকের পৃথিবীতে একজন মানুষ আছে, ইলন মাস্ক। তার প্রতিদিনের বেতন $27 কোটি। কত? উকসিমু বিল্লাহি মিআতা মাররা, আপনার একবার সুবহানাল্লাহ তার সারা জীবনের ডলারের চেয়ে রব্বে কারীমের কাছে দাম বেশি। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তাই বলবো তুমি মরে দেখো। বলেন কি বলছি, বলেন তুমি কি দেখো, তুমি মরে দেখো। রব কি বলেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবী যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে যেই পরিমাণ হবে, কোরআনওয়ালার কোরআনের 1 পৃষ্ঠার 1 আয়াতের 1 শব্দের 1 হারফের দাম তার চেয়েও বেশি। কি শুনলেন? শুকর আদায় করেন ওলামায়ে উম্মত, যাদেরকে রব মসজিদের সাথে মাদ্রাসার সাথে জুড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। যারা মুহতামিম আছেন, আপনারা শুধু এই জন্য ডেলি 1000 বার করে আলহামদুলিল্লাহ কইতে হবে, শুধু এই জন্য রব আমাকে মাদ্রাসার মুহতামিম বানাইছে। এবারে যারা ওস্তাদ আছে, ওস্তাদরা কইতে হইব ডেলি 2000 বার করে, রব আমাকে ওস্তাদ বানাইছে। এবারে যারা নুরানি পড়ায়, এরা পড়তে হবে ডেলি 3000 বার করে, রব আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছে। যে না বুঝে মনে মনে তারে বুঝাইব কোন জনে? কে বলতেন? হযরত নানকপুরি আমাকে বলতেন, যে না বুঝে মনে মনে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি যে ঈমান দিয়েছি, যে কোরআন দিয়েছি,
তোমাদেরকে যে ঈমান ও আমলের দৌলত দিয়েছি, এটার এক বিন্দুর দাম কত? এটার এক বিন্দু সারা পৃথিবীর সমস্ত মানুষের, সারা পৃথিবীর সমস্ত জিনদের সমুদয় সম্পদের চেয়ে ওটা শ্রেষ্ঠ। শুধু এই বাক্যের তর্জমাটা, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটার তর্জমা কুদ্দুর, এটার মেজদাক কুদ্দুর জিবরিল জানে না। সুবহানাল্লাহ। ওলামায়ে উম্মত, রব কি দিয়েছে আমাদেরকে? সুবহানাল্লাহ। আমাকে কি দিয়েছে আমার রব? আলিয়া মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়াইতাম। এভাবে আটার মধ্যে, যেভাবে আটার মধ্যে চুল পড়লে যেভাবে এভাবে তুলে নিয়ে আসে, আমার রব আমাকে এখান থেকে এভাবে তুলে নিয়ে আসছে, এভাবে উঠে নিয়ে আসছে। আয় বেটা, সুবহানাল্লাহ। দেখেন সূরা জুমার শেষ আয়াত, সূরা জুমার শেষ আয়াত, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ قُلْ مَا عِندَ اللَّهِ পড়েন উলামায়ে উম্মত, قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ। তোমার ঈমানের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার কোরআন কারীমের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার 10 বছর আর 20 বছর আর 30 বছর হেফজখানায় পড়াবার বিনিময়ে আমার কাছে যা আছে, সুবহানাল্লাহ, তোমার 30 বছরের মুতামিমের বিনিময়ে আমার কাছে যা আছে, আপনি 30 বছর, আমি তো বলি 30 সেকেন্ড, সুবহানাল্লাহ, 30 সেকেন্ডের ঈমানের বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, সারা পৃথিবীর সমস্ত লগ্ন, সমস্ত তামাশা, সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে শ্রেষ্ঠ। কোন শব্দ দিয়ে বলবে আর বুঝুন ভাইয়া? আপনারাও বসে, আপনারাও বসে। 1 সেকেন্ডের অনেক দাম, 1 সেকেন্ডের অনেক দাম। অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে এখানে প্রতিটা সেকেন্ড দামি। কি লেখা থাকে? অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে প্রতিটা সেকেন্ড দামি। ভিতরে রুগী আছে, রুগী যদি হাসপাতাল যেতে দেরি হয় মরে যাবে। এখানে প্রতিটা সেকেন্ড দামি। তার 60 বছরকে বাঁচাবার জন্য প্রতিটা সেকেন্ড যদি দামি হয়, আমার 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত, 100 কোটি বছরের জান্নাত, 1000 কোটি বছরের জান্নাত, 70,000 কোটি বছরের জান্নাত, 70 কোটি কোটি বছরের জান্নাত। আমার জীবনে 1 সেকেন্ডের দাম মানো না? قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وابقى। সারা পৃথিবীতে আমি তোমাকে যা দিয়েছি, সারা পৃথিবীর সব মানুষকে আমি যা দিয়েছি, সব হলো মাতা ওয়া জিনা। আর আমার কাছে তোমার ঈমান আমলের বিনিময়ে যা আছে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আর কেমনে কইতো? ইয়াকিনের দুনিয়া বদলান। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে, নফসটাকে পরিচ্ছন্ন করেছে যে। এবার নফসকে পরিচ্ছন্ন করেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। বাহ, নামাজ আর জিকির, বলেন 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 বলেন, আবার বলেন, নামাজ আর কোন নামাজ? আকিমিস সালাতা লিযিকরি, যে নামাজ হবে জিকিরের জন্য। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে নামাজ, রব্বে করিম বলেন নামাজ কি জানো? নামাজ কি? প্রশ্ন করেন, আবার বলেন। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো
ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির। এটা আমি বলছি, আমার তরজমা, মুক্তদা খবর, থোড়াই বুঝি এই শব্দ, এটা তরজমা। এটা তো আপনি একটা বাক্য বললেন, বাক্য, যেহেতু আমরা ভাষার মহতাজ, আমি বলার জন্য শব্দ লাগে, আপনি বুঝার জন্য শব্দ লাগে, এই জন্য এই শব্দ মূলত ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটার আসল মেজদাক কি, আসল কাহিনী কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যিকরুন শব্দটা মাজদার, আল্লাহ শব্দ হয়তো তার ফাইল অথবা মাফউল, ইজাফাতুল মাজদার ইলাল ফাইল আও ইলাল মাফউল, মাজদার তার ফাইলের দিকে ইজাফত অথবা মাফউলের দিকে ইজাফত। তাহলে তরজমা কি? দুই তরজমা। যদি আল্লাহর দিকে ইজাফত তাহলে তার তরজমা ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি নামাজ পড়ে যে জিকির করবা, তুমি নামাজ পড়লে পরে রব তোমাকে যেই পুরস্কারটা দিবে এটা হলো আকবার পুরস্কার। সুবহানাল্লাহ। এবার আল্লাহু আকবার, এবার যিকরুল্লাহি আকবার, সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ যদি বলেন আমার তুমি নামাজ পড়লে আমি যে পুরস্কার দিব এটা আকবার পুরস্কার, তাহলে নামাজের পুরস্কারটা কেমন? ওলামা ইকরাম বলেন কত বড় হয়। আল্লাহু আকবার বলেন। কি বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, হ্যাঁ, আর শাহজিব, জান্নাতুল ফিরদাউস, না না, আকবার। সুবহানাল্লাহ বলে, আকবার, আকবার বলেন। তাহলে তরজমা কি? সেই উম্মত, সেই উম্মত, সেই উলামায়ে উম্মত আজান হলে গাফলতি করে মসজিদে যান। বাস্তব না বাস্তব? অথচ সে জানে ওয়ালা যিকরুল্লাহি আকবার। তো এই জানার দ্বারা কি লাভ? চলেন নিয়ত করেন, আজ থেকে নামাজ আজান হলে দৌড় দিব মসজিদে। বলেন ইনশাআল্লাহ, বলেন আজ থেকে জীবনের শেষ দিন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। নিয়ত পাক্কা? কি নিয়ত? বলেন ইনশাআল্লাহ। আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার নাজেম শাহ হুজুর হেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব, বয়স্ক মানুষ, ইনি আরে দূর মাদাইনগর মাদ্রাসার নাজেম শাহ হুজুর মাহমুদুল হাসান সাহেব হুজুর, বাড়ি তার নোয়াখালী। সন্দীপ হুজুর রহমতুল্লাহের সাথে অনেকদিন ছিলেন তিনি একবার নোয়াখালী বয়ান করছিলেন, আমি পাশে বসে শোনার সৌভাগ্য হয়েছে। হুজুর বলতেছেন যখন আল্লাহু আকবার বলে ডাকে তখন আপনাকে কে ডাকে জানেন? আপনাকে কে ডাকে জানেন? যিনি আপনাকে বানিয়েছেন তিনি ডাকেন। এরপরে বলে হাইয়া যখন বলে জানেন কে আপনাকে ডাকে? হাইয়া আলাল ফালাহ। কে আপনাকে ডাকে জানেন? বলে যিনি তোমাকে ভালোবাসেন তিনি ডাকেন, যাকে তুমি ভালোবাসো তিনি ডাকেন। এখন এখানে তো দুটো, আমি তাকে ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলে। যদিও আমি তাকে ভালোবাসি এই কথাটা কিছুটা হলেও ঘুমিয়ে গেছে, এটা কিছুটা ঘুমন্ত, লেকিন তিনি যে আমাকে ভালোবাসেন এটা ঘুমন্ত নয়, এটা চিরজাগ্রত। কি? আমি তাকে ভালোবাসি, এটা আপনিও ভাসেন আমিও বাসি, আমরা এখানে যারা আছেন আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, লেকিন আমাদের এই ভালোবাসা হয়ে গেছে ঘুমন্ত। আচ্ছা, ঘুমন্ত স্ত্রী আপনাকে কি কি দিবে? আদর করুন, কিন্তু ওর দিলে কিন্তু ভালোবাসা আছে, লেকিন এই মুহূর্তে ঘুমায় গেছে। বুঝেন নাই কথা? এই মুহূর্তে কি হয়ে গেছে বলেন? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন আমাদের ভালোবাসা ঘুমিয়ে গেছে। আমাদের ভালোবাসা কি হয়ে গেছে? আছে, ভালোবাসা নাই এটা বলবো না, প্রত্যেকের দিলে ভালোবাসা আছে, লেকিন আমাদের ভালোবাসাটা কি হয়ে গেছে? ঘুমায় গেছে। এই জন্য আজান হইলেও আমি চা খাই,
আজান হলেও আমি মিটিং করি। এই জন্য কি হয়ে গেছে? বেঈমানের দিলে মরে গেছে নাই, আর মুমিনের দিলে আছে তবে কি হয়ে গেছে? আছে তবে ঘুমিয়ে গেছে। এজন্য মেরে ভাইও এটাকে জাগান, এটাকে জাগান। এটা জাগবে না কোন আল্লাহওয়ালার সোহবত ছাড়া, এটা জাগবে না। আপনাদের আজকে সৌভাগ্য, হযরত মাওলানা মুফতি আবু সাঈদ হুজুর আসবেন, জীবন্ত 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 আর জাগ্রত আল্লাহর ওলি। বলেন কি বলছি বলেন? জীবন্ত। আর আমরা হলাম হয় মুর্দা আর না হয় কি বলেন? ঘুমন্ত। قد أفلح من تزكى قد أفلح من زكاها قد أفلح المؤمنون। রব মাজির সিগা বলেছেন, মাজির সিগা বলেছেন, মুজারে বলেন নাই, মাজি বলেছেন। এবার মাজির আগে আবার কাদ সংযুক্ত করেছেন, কাদ যুক্ত করেছেন। তাহকিক মাজির আগে কাদ আসলে তাহকিক হয়। তাহলে রব আমাকে নিশ্চয়তা দেওয়ার জন্য মাজি বলেছেন, আবার কাদ লাগিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতীতকালের শব্দ বলেছেন, আবার কাদ লাগিয়েছেন। কাদ আফলাহা মাজি বলেছেন, আবার কাদ লাগিয়েছেন। আমাকে বিশ্বাস জমাবার জন্য এরে আমি যা বলেছি বুঝে শুনে বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আল্লাহ শুধু এখানেই শেষ নয়, এই কথাটাকে বোঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। কতটা কসম? আচ্ছা, আব্বা ছেলেকে কথা বলতে বুঝি 100টা কসম খেতে হয়? হ্যাঁ, আব্বা একটা লুঙ্গি কিনছে 1000 টাকা দিয়ে, তো ছেলেকে আব্বা এটা কত দিয়ে কিনছেন? ফুত আল্লাহর কসম 1000 টাকা দিয়ে কিনছে। বলতে হয়? হ্যাঁ, কেন বলতে হয় না? কিন্তু বাপেরা আবার কসম খেতে হবে? বাবা কসম খেতে হবে কেন? মা আবার কসম খেতে হবে কেন? আপনারা স্ত্রীর কাছে গিয়ে স্বামীরা স্ত্রীর কাছে গিয়ে বলেন তোমার শাড়িটা আল্লাহর কসম 3000 টাকা দিয়ে কিনছি, এটা কইলে বলো অবিশ্বাস করবো। আপনি কসম খাইলেন কা? এটা কইলে কবে এটার মধ্যে কোনো কিন্তু আছে? আপনি এটা কসম খেলেন কেন? বাস্তব না বাস্তব? লেকিন রব কসম খাচ্ছেন কতবার? 8টা মাখলুকের কসম খেয়েছেন, 8টা। নিজের কসম খেয়েছেন 3টা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, 2টা হয়ে গেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি 7 আসমানের কসম খেয়ে বলি, আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। 9টা তো হয়ে গেল। এবার বলেন 9টা হওয়ার পরেও তুই মানবি না। ওয়া নাফসিন, তোর কসম খেয়ে বলি। কয়টা? এবার বলে তোরে আর কত কইতাম, তোরে তো কিয়ামত পর্যন্ত কসম দিলেও তুই মানবি না। এই জন্য 10টা কসম তোরে খাইলাম, 10টা কসম খাইলাম, শেষ কসমটা তোকে ছুড়ে দিলাম। ওয়া মা সাওয়াহা, আমি যিনি নফসকে সাজিয়েছি আমি তার কসম খেয়ে বলি। এবার একটা জুমলায় মুতারাজা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি নফস দিয়েছি, নফসকে সাজিয়েছি, নফসকে 2টা যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আর একটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি। এবার রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, এটা হলো মাকসাম আলাই, এটা বুঝাবার জন্য 11টা কসম খেয়েছেন। এবার বলে দেখো দেখো দেখো, কাদ আফলাহা মান যাক্কাহা, এই নফসটাকে যে পরিষ্কার করেছে সে কামিয়াব হয়ে গেছে।